আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওর টাইটেল দেখি আপনারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে যদি বিশ্বকাপের গোল্ডেন বুটের যে রেসটা চলছে মেসি এবং এমবাপ্পের মধ্যে, সেখানে এই মুহূর্তে অ্যাসিস্টের দিক থেকে মেসি কিন্তু এগিয়ে রয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সেই রেসটা শেষ পর্যন্ত জিতে যেতে পারে এমবাপ্পে। কেননা দুইজনই কিন্তু একটা একটা করে দুইটা ম্যাচ পাবে, মেসি একটা এবং এমবাপ্পে একটা। তবে এমবাপ্পে যেই ম্যাচটা খেলবে সেটা হবে তৃতীয় নির্ধারণী ম্যাচ। আর এখানে কোনো দল আসলে এত ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে না, কারণ এই ম্যাচ হারলে হারার কিছু নেই। তো সবাই চাইবে অ্যাটাকিং একটা গোল খেলে নিজেদের যে শক্তিমত্তাটা সেটাই দেখানোর চেষ্টা করবে ইংল্যান্ড এবং ফ্রান্স। আর আমার কাছে মনে হয় এই ম্যাচটা কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হবে। হাই স্কোরিং ম্যাচ বলতে কেমন, স্কোরটা এমন হতে পারে 1-3 অথবা 2-4, এরকম একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে। অপরদিকে মেসি যেই ফাইনালটা খেলবে সেখানে স্পেন এবং আর্জেন্টিনা দুই দলেরই কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ খেলবে। যদিও গোল হবে, মেসি গোল পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এমবাপ্পের যে সম্ভাবনাটা সেক্ষেত্রে মেসির চেয়ে একটুটা বেশি। তো সেক্ষেত্রে গোল্ডেন যে বুটের রেস সেখানে এমবাপ্পে কিছুটা এগিয়ে যেতে পারে। আর এমবাপ্পে এগিয়ে যাওয়া মানে মেসির উপর নতুন চাপ, মেসিকে অবশ্যই তাহলে গোল দিতে হবে। এই মুহূর্তে এগিয়ে থাকলেও মেসিকে অবশ্যই গোল দিতে হবে। তাহলে এমবাপ্পে যদি গোল পায় তাহলে মেসির গোল্ডেন বুট পেতে হলে অবশ্যই গোল করতে হবে। কিন্তু দুইটা প্লেয়ারই যদি সেম কোনো গোল না পায় তাহলে শেষ পর্যন্ত গোল্ডেন বুট প্রথমবারের মতো পেতে যাচ্ছেন লিওনেল আন্দ্রেস মেসি দা গড। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।